বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো যে ডেলিভারি হওয়ার আগে হসপিটাল ব্যাগে কী কী নিয়েছি আমি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। হাসছে বিয়ে করা দেখে। অথবা তুমি আসো, আমি বার করবো, তুমি গুছাবো। তুমি বাই করে প্রথমে যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ডকুমেন্টস আর রিপোর্টগুলো ডাক্তারের। এই যে ডাক্তারের রিপোর্টগুলো, এই ফাইলের মধ্যে সব ডাক্তারের রিপোর্টগুলো নিয়ে নিয়েছি। আর যা যা ডকুমেন্টস চাই, আধার কার্ড, সেগুলো না হয়েছে। তো সমস্ত ইউএসজি রিপোর্ট, সব রিপোর্টগুলো নিতে হবে। তো সব কিছু তোমরা ভালোভাবে নিয়ে নেবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ডকুমেন্টস। তারপরে হচ্ছে ব্যাগ, হসপিটাল ব্যাগে আপাতত সমস্ত কিছু তো নেওয়া হয়নি, কিন্তু যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হসপিটালের বাইরে দোকান থেকে কিনতে পাওয়া যাবে, তো যখন যেটা দরকার আমরা কিনে নেব। এখন হচ্ছে এই ব্যাগের মধ্যে কী কী নিয়েছি, যেটা হচ্ছে খুব দরকার, একটা বেড কভার, একদম পিওর সুতির। যদি পুরোনো চাদর থাকে সেগুলো ভালো করে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সেটা নিয়ে গেলে ভালো হয়। তো এই একটা চাদর নিয়েছি, দুটো চাদর নেব। একটা আমার জন্য আর একটা আমার সঙ্গে যে থাকবে, আমার মা থাকবে, বাড়ির লোক থাকবে, সেই জন্য বেডে পাতার জন্য আর একটা। আর কিছু সুতির কাপড়, যেগুলো একদম ধোয়া পরিষ্কার করা সুতির কাপড়, সেই সুতির কাপড় 4টে নিয়েছি। এই একটা, এই একটা, এই যে সুতির কাপড়, এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, আর খুব নরম কাপড়গুলো, এগুলো কাজে লাগবে। তো তোমাদের কাছে যদি এরকম সুতির কাপড় থাকে তো অবশ্যই ধুয়ে নিয়ে যাবে। যেহেতু ডেলিভারিটা সি সেকশনই হবে, তো ওই জন্য কাপড়গুলো খুব প্রয়োজন, কারণ আমাদের থাকতে হবে 3 থেকে 4-5 দিন অন্তত থাকতে হবে নার্সিংহোমে। একটা গামছা নেওয়া হয়েছে সুতির, একদম এটা ব্যবহারের জন্য আমাদের। আর যেটা নেওয়া হচ্ছে, এই যে দেখো, এতগুলো টুকরো টুকরো করা সব সুতির কাপড়, সব ধোয়া পরিষ্কার, একদম নতুন, সব নতুন কাপড়। যারা সেলাই করে, এই মেশিনে যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় তাদের কাছ থেকে নিয়ে আসা এবং নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে রাখা এই সুতির কাপড়গুলো। তো এগুলো নিয়ে যাওয়া হবে, এগুলো বেবির জন্য লাগবে, বেবিকে ধরার জন্য এই কাপড়গুলো খুব দরকার। তোমরাও নিয়ে যাবে, তোমরাও নিতে পারো বা কিনতেও পারো। আমি কিনিনি, কারণ আমাদের এখানে টেলারের ওখানে পাওয়া যায় একদম সুতির পিওর। এই কাপড়গুলো দেখো পুরো সুতির, ওই জন্য আমি ওখান থেকে নিয়ে নিয়েছি আর কিনিনি, কারণ এগুলো তো ফেলে দিতেই হবে। আর যেটা খুব দরকার, ছায়া। তোমরা 2 বা 3টে যতগুলো পারবে ছায়া নিয়ে যাবে। এরকম সুতির ছায়াগুলো আমি নিয়ে নিয়েছি দুটো। নাইটি নিয়েছি, আপাতত তো 2টো নাইটি রয়েছে এখানে, কিন্তু এই হাউস কোটগুলো একটা নিয়েছি আর একটা এমনি সামনে বোতাম দেওয়া নাইটি, পুরোনো একটা নাইটি নিয়েছি। আর আমার হাউস কোট একটা ছিল, হাউস কোট একটা নিয়েছি, তো লাগলে আর একটা হাউস কোট আছে, ওটা পরে নিয়ে যাওয়া হবে। কিন্তু আপাতত এই 2টো নাইটি নিয়ে যাচ্ছি। তোমরাও নাইটি নিয়ে যেতে পারো, কারণ নাইটিটাই সেফ, তখন তার কোনো জামা আবার শাড়ি করে থাকা যাবে না, হাউস কোট সেটা ব্যবহার করবে। আর হচ্ছে নাইটির সঙ্গে তো ছায়া, আর ডেলিভারির যে মেটালিটি প্যান্টিগুলো হয় সেগুলো তোমরা নিতে পারো,
তার সঙ্গে যে ব্যাগগুলো হয় সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো আমাদের নার্সিংহোম থেকে প্রোভাইড করবে ব্যাগগুলো, ওই জন্য আমি নিচ্ছি না। যদি দরকার পড়ে সামনে অনেক দোকান আছে, সেখান থেকে আমরা কিনে নেব। তো ওগুলো আর ব্যাগে করে বয়ে নিয়ে যাবো না, ওগুলো নার্সিংহোম থেকেই দেবো, ওই জন্য আর বাইরে থেকে আমরা বাড়ি থেকে বয়ে নিয়ে যাচ্ছি। কোথাকার কোন পুরনো নাইটি রে? এই দেখো, এই আর একটা নাইটি, দুটো পুরোনো নাইটি নিয়েছি একদম। এই দুটো পুরোনো নাইটি, সামনে বোতাম দেওয়া আছে, সামনে এখানটা বোতাম দেওয়া আছে। এই দুটো নাইটি একদম পুরোনো নিয়েছি, কারণ এই নাইটিগুলো আর ব্যবহার করাও যাবে না, হসপিটালে ব্যবহার করতে। আর একটা এই যে একটাই ড্রেস নিয়ে যাচ্ছি বেবির জন্য। এই দেখো, দেখাই, এগুলো নতুন, কিনেই তো ব্যবহার করা যাবে না, তাই জন্য আগের থেকে এটা কিনে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে একটা ড্রেসই নিয়ে যাব, আর বাকিগুলো তখন ওখানে দেখা যাবে, ধুয়ে নিলেই হবে। আরও বাড়িতে দুটো ধুয়ে রাখা আছে, লাগবে নিয়ে যাবে পরে। ওর প্যান্ট সোজা করতেই দিন চলে যাচ্ছে, তাহলে বাচ্চা হলে কি করে? আর একটা যে টাওয়েল নেওয়া হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়া, কারণ যেদিন বাড়ি আসবো সেদিন তো লাগবে, ওই টাওয়েল একটা নেওয়া হয়েছে ওই জন্য। আর ড্রেস একটা নিয়ে যাচ্ছে, আরও ড্রেস আছে, ওগুলো পরে নিয়ে যাবো। আর তার সঙ্গে ডেটল তোমাদের নিয়ে যেতেই হবে। আর এই যে হ্যান্ড ওয়াশ, যারা যারা বাইরে থেকে আসবে দেখতে হসপিটালে, তাদের জন্য এই হ্যান্ড ওয়াশটা। স্যানিটাইজার পারলে তোমরা নিয়ে যেও। আর এই যে ডেটল, কারণ ওখানে থাকবো এই কদিন, তো জামা কাপড় দিতে হবে, তখন একটু এই ডেটল দিতে হবে। আর তার সঙ্গে একটা সাবান, তার সঙ্গে নিরমা আর সার্ফ, এগুলোও নিয়ে যাওয়া হবে। আর নিতে হবে একটা বালতি, আর একটা মগ নিচ্ছি, কারণ এই বালতিটা খুবই দরকার। তো আমি তো প্রথম দিন হয়তো উঠতে পারবো না, তখন মুখ ধোয়া ওগুলো তো আমাকে বেড়ে বসে করতে হবে, ওই জন্য জল টল ফেলা বা খাবার খাচ্ছি তখন হাত ধোয়া, আমি তখন যেতে পারছি না, তখন এই বালতিতে সেই জলগুলো আমরা খেতে পারবো বেডের থেকে। আমার হসপিটাল ব্যাগ রেডি। তো আরও অনেক কিছু নিতে হতো বা নেওয়া যায়, কিন্তু বাড়তি বেশি কিছু জিনিস নিচ্ছি না, অত ব্যাগ ভারী করে। আরও যেমন খাবার জন্য কিছু বিস্কুট, মুড়ি, ছাতু, চিনি, ওগুলো তো নেওয়াই হবে। থালা গ্লাস খাওয়ার জন্য, থালা গ্লাস খাওয়ার জন্য সেগুলোও নেব। তোমাদের দেখাতে পারছি না, ব্যাগের মধ্যে যেগুলো ছিল সেগুলো দেখলাম, বাকিটা করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করবে। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা একটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে আমি সব কিছু নিয়েছি কিনা, আমার কিছু ভুল হয়েছে কিনা। তোমরা কমেন্টে জানাও যে আরও কিছু নেওয়া যেত কিনা হসপিটাল ব্যাগে, কারণ আমার প্রথম ডেলিভারি, তো এই কটাই জিনিস নিয়েছি। বন্ধুরা, এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ রেডি। তো সামনে ডেলিভারি, এই ব্লগটা দেখার পর তোমরা পরবর্তী ব্লগ পাবে যে আমার কী বেবি হয়েছে, সেই বেবির সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যেন ভালোভাবে সব সুস্থভাবে হয় সেটা তোমরা কামনা করো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।